এবার কমিউনিস্ট নেতা তথা প্রাক্তন সাংসদ শঙ্কর প্রসাদ দত্তের বক্তব্যকে কেন্দ্র করে বিজেপি এবং আরএসএস শিবির মাঠে নেমেছে। গত 13 জুলাই টিএমএসইউর কেন্দ্রীয় সম্মেলনে আগরতলার মুক্তধারা প্রেক্ষাগৃহে প্রাক্তন সাংসদ শঙ্কর প্রসাদ দত্ত ঝন্ডা মার্কা হনুমান বলে মন্তব্য করেছিলেন। তাতে আরএসএস এবং বিজেপির সংগঠনগুলি তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। বজরংবলী পবনপুত্র হনুমানকে নিয়ে প্রাক্তন সাংসদ শঙ্কর প্রসাদ দত্তের বক্তব্যকে কুরুচিকর দাবি করে তীব্র নিন্দা এবং ধিক্কার জানিয়েছেন বিজেপির কার্যকর্তারা। পাশাপাশি শ্রী দত্তের সৎ বুদ্ধি এবং নাস্তিককে আস্তিক করার জন্য 6 আগরতলা বিজেপির নেতৃত্ব মঙ্গলবার তার বাড়িতে গিয়ে হনুমান চালিসা এবং হনুমান মূর্তি দিয়ে ওনাকে হিন্দু ধর্মের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য আবেদন রাখেন। নেতৃত্ব বলেন, কমিউনিস্টদের বিরুদ্ধে ধর্ম বিরুদ্ধ আচরণ এবং কথাবার্তা বলার অভিযোগ রয়েছে। তার হয় না নয়ে আর 90ও হয় না। আমরা ইতিহাস সাক্ষী আছে যে কমিউনিস্টরা সবসময় হিন্দু ধর্মের বিরোধিতা বা হিন্দু ধর্মের ব্যাপারে কুমন্তব্য করে এসেছে এবং তারা সবসময় দেশ বিরোধী একটা কাজের সঙ্গে লিপ্ত থাকে। সবসময় তাদের মন্তব্য থাকে, এটা বই প্রকাশ হয়। হিন্দু ধর্ম নিয়ে তারা বিভিন্ন সময় বিভিন্ন কুমন্তব্য করেছে, যার জন্য লক্ষ লক্ষ হিন্দুরা আস্থা ও বিশ্বাসের উপরে আঘাত এসেছে। গত 2 দিন আগে মুক্তধারায় সিপিএমের প্রাক্তন সাংসদ শঙ্কর প্রসাদ দত্ত মহোদয় আমাদের আরাধ্য শঙ্কর মোচন চিরঞ্জীবী হনুমানজিকে নিয়ে একটি কুমন্তব্য করেছে, যার জন্য আমরা তীব্র নিন্দা এবং ধিক্কার জানাই। আজকে আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, যারা ঈশ্বরকে বিশ্বাসই করেন না, ওনার বাড়িতে হনুমান চালিসা এবং হনুমানের ছবি নিয়ে কেন আসা? বিজেপির কাজই হলো মানুষকে অন্ধকার থেকে বের করে নিয়ে আসা এবং আলোর দিশা দেখানো। তাই আজকে ওনার বাড়িতে আসা। কোন রকমে নাকে মুখে গুছে সারাদিনের জন্য বেরিয়ে পড়া, অম্বলের আর দোষ কি? তাই তারা 5 দশক ধরে গ্যাস, অম্বল ও পেটের সমস্যা একমাত্র সমাধান গ্যাস নল।